সঠিক সময় যদি আমরা সার্কামসিশন বা সুন্নতে খতনা করি তাহলে কিন্তু পরবর্তীতে বা বয়সকালে আমরা কিন্তু দুই একটা কঠিন প্রবলেম থেকে নিজেদেরকে সেফ রাখতে পারি। আসলে একটু জেনে নিই জিনিসটা কি। ব্যালানাইটিস বলে একটা অসুখ আছে, যেটা কিনা আমাদের জেনিটেলিয়াতে বা পুরুষাঙ্গে হয়ে থাকে। কোথায় হয়? সাধারণত অগ্রভাগে, যে গ্ল্যান্স পেনিস যে অংশটুকু আছে সেখানে হয়। এখানে কি হয়? এখানে একটু বিচি বিচি জাতীয় প্যাপিউল হয় অথবা প্যাপিউলো পাস্টিউল হয়, মানে পাস জমে এক ধরনের ইনফেকশনের মতো হয়। তো সুতরাং এই জাতীয় ইনফেকশন থেকে কি হয়? দেখা যাচ্ছে ডিসচার্জ হয়, পেইন হয়, অনেক সময় ইরিটেশন হয়, ব্যথা হয়, এই জাতীয় প্রবলেমগুলো হয়। কাদের বেশি হয় এগুলো? এগুলি দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে, কিংবা যারা পুয়ার হাইজিন মানে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, যারা আনসার্কামস্ক্রাইবড মানে যাদের মুসলমানি করা হয় না বা খতনা করা হয় না তাদের, কিংবা যারা বিভিন্ন ধরনের এসটিআই বা এসটিডিতে ভুগছেন, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনে যারা ভুগছেন। এই জন্য দেখা যায় যে যারা এটা ইরেসপেক্টিভ অফ এভরি রিলিজিয়ান, অনেকেই কিন্তু এখন এই ধরনের অসুখ থেকে বাঁচার জন্য সার্কামসিশন করে থাকেন, যদিও এটার সাথে কোনো ধর্মীয় কিন্তু কোনো সম্পর্ক নেই। এটা জাস্ট অসুখ এবং সায়েন্টিফিক কারণে। তো দেখা যাচ্ছে যে একটা স্টাডিতে ফাইমোসিস নামক এক ধরনের অসুখ আছে। ফাইমোসিস যাদের থাকে তাদের কিন্তু ব্যালানাইটিস হওয়ার সম্ভাবনা 70% বেড়ে যায়। আবার যদি আমি সার্কামসিশন করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ফাইমোসিসটার চান্স অনেকখানি কমে আসে, সুতরাং ব্যালানাইটিস হওয়ার সম্ভাবনাও একেবারে কমে যায়। ফাইমোসিস হচ্ছে এমন একটা ডিজিজ যে আনসার্কামস্ক্রাইবড স্কিন যেটা থাকে, মানে যেটা ফেলি না আমরা, সেই স্কিনটা পুল অফ অথবা পুল ডাউন করার সময় এক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, এক ধরনের ফ্রিকশন হয়, সেখান থেকে ব্যালানাইটিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সুতরাং ব্যালানাইটিসকে প্রিভেন্ট করার জন্য কেউ যদি সার্কামসিশন করে বা খতনা করে, সেটা খুব মেডিকেলি সায়েন্টিফিক্যাল এবং সেটা খুবই যুক্তিসঙ্গত।